উদ্বোধক তথা মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমৃদ্ধি উৎসব 2022-এ অনেক কাছে অনুরোধ থাকবো অনুগ্রহ করে আপনারা ওই লামসক লায়ানো ভাই হাত তুলেন না দাদা হাত তুলেন না এই যে দাদা হাত তুলেন না ডিজিটাল ইনিগ্রেট হলো ফার্স্ট স্টেট লেভেল সেহরি সমৃদ্ধি উৎসব 2022 উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। ভূষণ থারিচিং যতন পালবাকসাকে দাংসাও আচুকজাক চিনি সামগ্রী তুলে দিয়ে जों ताबो दांसाव आचुकजाक चिनि काबुते भूषण गोथार जातिनो मुसलमाननि बिसिंतै दिनैनि अ नायथथक पादा प्रधानमंत्री नरेंद्र मोदी जी এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা সরকার সার্বিক যে উন্নয়নের ধারাবাহিকতা এতদিন ধরে চালিয়ে যাচ্ছে তারই একটা আজকের এই অনুষ্ঠান এবং এখানে বিভিন্ন যেসব স্টলগুলো আমি দেখতে পাচ্ছি সেই স্টলে আমাদেরই যে উৎপাদিত যে জিনিসপত্র আছে সেগুলোকেই মানুষের সামনে এগুলো দেখাবেন এবং সেগুলো বিক্রিরও ব্যবস্থা আছে তাতে করে যারা শহরের যারা এসএইচজি গ্রুপ আছেন তারা আর্থিকভাবে অনেক সমৃদ্ধি লাভ করবেন এবং তাদের মান উন্নয়নও হবে। তো সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকার চলছে। আমরা চাই বিশেষ করে মা বোনেরা তারা তাদের যে সমৃদ্ধি সেটা বজায় থাকুক, তাদের আর্থসামাজিক উন্নয়ন সেটা বজায় থাকুক। আপনারা হয়তোবা জানেন যে সারা ত্রিপুরাতে আমি শহরে এসএইচজি গ্রুপ বাদ দিল সারা ত্রিপুরায় অ্যাজ এ হোল আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরছি। টোটাল এসএইচজি গ্রুপে মহিলারা যারা 2017-18-তে যুক্ত ছিল তার সংখ্যা ছিল 4153। আর আমাদের সরকার এই মাত্র 5 বছরে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 3,45,000 অর্থাৎ 9 গুণ। কোথায় 39,824 আর এখন 3,45,000, 9 গুণ বেড়েছে আমাদের এখানে। শুধু তাই নয়, আমরা যে গ্রুপ আছে এসএইচজি গ্রুপ সেটা 17-18 আমরা আসার আগে ছিল 4,153 আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে সেই গ্রুপের 35,657 অর্থাৎ 9 গুণ বেড়েছে। আমরা যে ক্যাপিটাল যে ফান্ড আমরা দিচ্ছি আমরা দিয়েছি এর মধ্যে এই কয়েক বছরে 347.61 করোড় আর 17-18-তে ছিল 32.67 করোড় অর্থাৎ 10 গুণ বেড়েছে এখানে। আর যে ব্যাংকের মাধ্যমে আমরা যে লোন দিচ্ছি সেখানে আজকেও হয়তো বা এখানে দেবে, তো সেখানে 17-18-তে আমরা দেখেছি 4.96 করোড় 17-18-তে, আর আমাদের সময়ে 560.36 করোড় অর্থাৎ 11 গুণ বেড়েছে। তো এই সংখ্যা থেকে আপনারা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শন সেই মার্গদর্শন এবং আমাদের ত্রিপুরা সরকারের যে ওনার পথে আমরা যেভাবে চলছি যে নারীদের সশক্তিকরণের যে বিষয়টা এতে কিন্তু পরিলক্ষিত হয়। আমরা চারিদিকেই ত্রিপুরা সরকার চাইছে যে উন্নয়নের চারিদিকেই উন্নয়ন যেন হয় সেই দিশায় কাজ করছে, সেটা স্বাস্থ্য দপ্তরের হোক, সেটা এসএইচজি গ্রুপের হোক, এগ্রিকালচারের বিষয়ে হোক, স্পোর্টসের বিষয়ে হোক, এডুকেশন ডিপার্টমেন্টেরই হোক, বিভিন্ন যেসব দপ্তর আমাদের আছে সব জায়গায় আজকে আমরা মানুষের যে মৌলিক চাহিদা সেগুলো পূরণের লক্ষ্যে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীজির একটা স্লোগান আছে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এবং সেইভাবে আমরা কাজ করছি। যেখানে মানুষ সবসময় চাইছে যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আমাদের সরকার সেই জায়গার মধ্যেও শান্তি শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে সেই দিকে আমরা চাইছি। এবং শান্তি সম্প্রতি যখনই থাকবে জাতি এবং জনজাতি তাদের যদি ঐক্য সুদৃঢ় হয় তবেই ত্রিপুরার যে
ডেভেলপমেন্ট সেটা সম্ভব হবে। এবং আপনারা দেখেছেন যে এর মধ্যে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ের তার কাজ চলছে, আরও 7টা ন্যাশনাল হাইওয়ের সেটারও বাজেট আমাদের কাছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও 4টে আমাদের যে রূপওয়ে তারও বরাদ্দ করা হয়েছে টাকা। তো চারিদিকে আমাদের যাতায়াতের যে ব্যবস্থা এত ভালো হচ্ছে যে আমি সব জায়গায় এই কথাটা বলি, রাস্তা এত সুন্দর হচ্ছে। তো রাস্তা মানুষকে রাস্তা দেখায়। তো শুধু রাস্তা শুধু কনক্রিটের রাস্তা না বা পিচের রাস্তা না, রাস্তা মানুষকে রাস্তা দেখায়। এখন এখান থেকে আপনি সাবরুমে যাবেন, কোনো সমস্যা নেই। ইজ অফ ডুইং যেটা আমরা বলছি বিজনেস, ইজ অফ গোয়িংও হচ্ছে। এখন সব জায়গায় আমরা যাতায়াতেও কোনো সমস্যা হচ্ছে না। আমরা ইন্টারনেটের কথা যদি বলি, ত্রিপুরা এখন সারা ভারতবর্ষের মধ্যে 3য় স্থানে আছে ইন্টারনেটের যা তার স্ট্রেংথের দিক দিয়ে। তো সেই দিশায় আমাদের সবাই সেই ইন্টারনেটকে ব্যবহার করে সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষ হাতের মুঠোয় আমাদের বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে চলে এসছে। আমরাও নিজেরা এই ইন্টারনেটের যে প্রযুক্তি সেটা ব্যবহার করে আমরা মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। যেখানে রেলওয়ের কথা হচ্ছে, আগে আমরা দেখেছি খালি জিন্দাবাদ জিন্দাবাদ এইসবই বলেছে। সে জিন্দাবাদের কারণে মাত্র মানে আমাদের ধর্মনগরে যে মিটার গেজের একটা রেল এসছিল, আর এখন সে জিন্দাবাদও করতে হয় না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধু আগরতলা না, একদম সাবরুম পর্যন্ত ব্রড গেজের রেল চলছে, 12টার মতো এক্সপ্রেস ট্রেন চলছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আগরতলা রেল স্টেশন এত সুন্দর করছে, আধুনিক করছে, যে এখানে এসকেলেটারও লেগে গেছে। তো সব দিকে আমাদের রেল হয়েছে, আমাদের যে ন্যাশনাল হাইওয়ে সেটা ডেভেলপ হয়েছে, ইন্টারনেট ডেভেলপ হয়েছে। এবং বাংলাদেশের সাথে আগরতলা আখাউড়ার যে রেলওয়ে সেটাও আগামী বছরের মধ্যে সেটা কমপ্লিট হবে। মৈত্রী সেতু যদি হয়ে যায়, সেটা যদি ওপেন হয়, তখন সেই যে রাস্তা সাবরুমের মাধ্যমে সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে। তো চারিদিকে আমাদের আগামী দিন আমাদের ত্রিপুরার ফিউচার খুবই ব্রাইট এবং সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের যে সরকার যে কাজ করছে সেই কাজের নিরিখে আগামী দিন পুনঃপ্রতিষ্ঠিত হবে এই সরকার এবং মানুষের আস্থা আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বচ্ছ নীতির মাধ্যমে আমাদের সরকার চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও স্বচ্ছতার সাথে চলেন, আমরাও ওনার মার্গদর্শনে আমরা স্বচ্ছতার সাথে আমাদের সরকার চালাচ্ছি।